বিবাহিত মহিলার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে রেশন কার্ড ট্রান্সফার অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন, আর একই পদ্ধতিতে কোনো পরিবারের রেশন কার্ডকে কোনো এক পরিবারে নিয়ে আসার জন্য কিভাবে আবেদন করবেন তা এই ভিডিওতে বিস্তারিত দেখানো হচ্ছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন চ্যানেলটিকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনি এটা করার জন্য অনলাইনে গুগলে গিয়ে সার্চ করবেন রেশন কার্ড। রেশন কার্ড সার্চ করার পর রেশন কার্ড অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে এই অপশানটি আপনি দেখতে পাচ্ছেন wbpds.wb.gov.in। এই wbpds.wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে আপনি ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করার সাথে সাথেই আপনি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন ওয়েস্ট বেঙ্গলের। এই যে এখানে দেখুন, ডিপার্টমেন্ট অফ ফুড অফ সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছেন। নিচের দিকে যাবেন, স্ক্রল বারটি নামিয়ে নিচের দিকে গিয়ে দেখুন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড। এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড অপশানটিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই অন্য একটি নতুন পেজে চলে আসবেন। এখানে ডান দিকে দেখুন ফর এক্সিটিং অ্যাপ্লিকেশান। এই ফর এক্সিটিং অ্যাপ্লিকেশান লেখাটিতে ক্লিক করবেন। আবেদনটি অবশ্য তাড়াতাড়ি 7 দিনের মধ্যেই অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে আপনি এই পেজে চলে আসবেন। এরপর ইন্টার মোবাইল নাম্বারের জায়গায় বাবার বাড়িতে রেশন কার্ডের সাথে যে ফোন নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটি এখানে দিবেন। বাবার বাড়ির রেশন কার্ড দিতে যদি তার ফোন নাম্বার লিঙ্ক না থাকে, সেটা অনলাইনের মাধ্যমে এই চ্যানেলে ভিডিও আছে, দেখে নিয়ে করে নেবেন, তারপরেই এই কাজটি করবেন। এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর গেট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানটাতে ক্লিক করার সাথে সাথেই আপনাকে যে মোবাইল নাম্বারটায় রেশন কার্ডগুলো রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি চলে যাবে। এখানে ওটিপিটা দেখে দেখে দিয়ে দেবেন। ওটিপিটা দেওয়ার পর নিচে যে প্রসিড বাটনটি আছে, প্রসিড অপশানটি আছে, সেই প্রসিড অপশানটাতে ক্লিক করবেন। প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনি এই পেজে চলে আসবেন। এখানে আপনি মহিলার বাপের বাড়িতে থাকা সমস্ত রেশন কার্ডের ডিটেলস দেখতে পাবেন, যে কতগুলি কার্ড বন্ধ হয়ে আছে, কতগুলি চালু হয়ে আছে। এখান থেকে আপনি বেছে নেবেন যে কোন কার্ডটা আপনার ট্রান্সফার করতে চাইছেন। নিচের দিকে চলে যাবেন, এখানে অনেক ফর্ম নাম্বার আছে। ডান দিকে দেখুন, এখানে 14 নম্বর ফর্ম। এই 14 নম্বর ফর্ম অপশানটাতে ক্লিক করবেন। 14 নম্বর ফর্ম অপশানে ক্লিক করার পর এখানে এভাবে যদি আরও আবেদন করা থাকে সাকসেস লেখা দেখবেন। এখানে এন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনি যে কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেই কার্ডটিতে টিক চিহ্ন দেবেন। এখানে আমি নিচের সবশেষের নিচের কার্ডটি ট্রান্সফার করতে চাইছি বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে, তাই এই নিচেরটাতে টিক দিব। তবে মনে রাখবেন, যদি বাবার বাড়িতে এএওয়াই কার্ড থাকে আর শ্বশুর বাড়িতে পিএইচএইচ অথবা এসপিএইচএইচ থাকে, তাহলে কিছুটা সময় নেবে ট্রান্সফার হতে। অ্যাপ্রুভ অবশ্য তাড়াতাড়ি হয়ে যাবে। তবে ট্রান্সফার করা রেশন কার্ডটি যদি পিএইচএইচ অথবা এসপিএইচএইচ হয়, তাহলে কিন্তু সেটা 5-7 দিনের ভিতরেই ট্রান্সফার হয়ে যাবে। RKSY1 থেকেও পিএইচএইচ অথবা এসপিএইচএইচ পরিবারে গেলে সেই কার্ডটিও ট্রান্সফার হতে কিছুটা সময় নেবে। তবে RKSY1 পরিবার থেকে যদি রেশন কার্ডটি এএওয়াই পরিবারে যায়, তাহলে কিন্তু তাড়াতাড়ি ট্রান্সফার হবে 5-7 দিনের ভিতরেই। তাহলে এইভাবেই রেশন কার্ডটা আপনি ট্রান্সফার করতে পারবেন। ভিডিওটা মন দিয়ে শুনবেন, স্কিপ করবেন না, না হলে অনেক কিছু মিস করবেন। একই পদ্ধতিতে আপনি যে কোনো পরিবারের রেশন কার্ডকে নিজেদের পরিবারে নিয়ে আসতে পারবেন। এখানে এই যে অপশানটি দেখতে পাচ্ছেন নিচে, এই অপশানটিতে ক্লিক করবেন। এই কার্ডটা আমার আনার আছে, তারপর নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। নেক্সট বাটনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনি অপর পেজে চলে যাবেন। এই পেজটিতে এখানে দেখুন, দেখতে পাবেন রেশন কার্ডের ডিটেলস, যে রেশন কার্ডটি আপনি ট্রান্সফার করতে চাইছেন। আর এখানে এই যে ঘর রয়েছে, এখানে ওই যে পরিবারের রেশন কার্ডটা ট্রান্সফার করবেন সেই পরিবারের রেশন কার্ডের একটি
রেশন কার্ডের নাম্বার দেবেন আর সেই পরিবারে যে ক্যাটাগরি রেশন কার্ড আছে সেই ক্যাটাগরির অপশানটা দিয়ে নিচে সার্চ অপশানটিতে ক্লিক করবেন। সার্চ অপশানটিতে ক্লিক করার সাথে সাথেই আপনি অন্য পেজে চলে যাবেন আর দেখতে পাবেন যে পরিবারে আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন সেই পরিবারে কতগুলো কার্ড রয়েছে সেগুলো দেখতে পাবেন। এখানে নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। নেক্সট বাটনটিতে ক্লিক করার পর এখানে রিলেশন উইথ অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, নতুন ফ্যামিলিতে যে শিফটিং হচ্ছে রেশন কার্ডটি সেই পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি কে, তার হাজব্যান্ড না অন্য কেউ। আমি হাজব্যান্ড সিলেক্ট করলাম। এখানে আপনি যে রেশন কার্ডটা ট্রান্সফার করছেন আর যে পরিবারে রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছেন দুটো রেশন কার্ড দেখতে পাবেন। আমার এখানে এসপিএইচএস এর রেশন কার্ড আমি এওয়াই পরিবারে নিয়ে যাচ্ছি, সেটাই দেখতে পাচ্ছেন। এখানে এই অপশানটাতে সিলেক্ট করবেন যে কোন সূত্রে আপনি রেশন কার্ডটি ট্রান্সফার করছেন। বিবাহের ক্ষেত্রে ম্যারেজ সিলেক্ট করবেন আর চুজ ফাইলে সিলেক্ট করে তার যে আধার কার্ডটি আছে মহিলার সেই আধার কার্ডটি 300 কেবির নিচে দিয়ে দেবেন। তবে আধার কার্ডটি যেন অ্যাড্রেস চেঞ্জ থাকে, তার শ্বশুরবাড়ির অ্যাড্রেসে থাকে। দিয়ে পরে নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। নেক্সট বাটনটিতে ক্লিক করার সাথে সাথেই আপনি অন্য আধার পেজে চলে যাবেন। নেক্সট বাটনটিতে ক্লিক করার সাথে সাথে আপনি এই পেজে আসবেন। এইখানে একটা যে ঘর দেখতে পাচ্ছেন এই ছোট ঘরটিতে একটা টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার সাথে সাথে নিচের অপশানটা শো হয়ে যাবে। দেখুন আমি এখানে একটা টিক মার্ক দিয়ে দিলাম। তারপর গেট ওটিপি অপশান বাম দিকে দেখতে পাচ্ছেন, এই বাম দিকে গেট ওটিপি অপশানটাতে ক্লিক করবেন। এই গেট ওটিপি অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনি যে ফোন নাম্বারটাতে আরেকটা ওটিপি দিয়েছিলেন সেই ফোন নাম্বারটাতে আরেকটা ওটিপি চলে যাবে। ইন্টার ইউর ওটিপি, যে ফাঁকা ঘরটি রয়েছে সেই ফাঁকা ঘরটিতে ওটিপিটা দিয়ে দেবেন। 4 সংখ্যার ওটিপি হবে। ওটিপিটা দেওয়ার পর ডান দিকে দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি অপশান আছে। এই সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। দেখুন আমি 4 সংখ্যার ওটিপিটি দিয়ে দিচ্ছি। সাবমিট ওটিপিতে ডান দিকে ক্লিক করছি। এইখানে দেখুন এই সাবমিট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আবেদনটি সাকসেস হয়ে যাবে আর এই আবেদনটি 5 থেকে 7 দিনের মধ্যে অ্যাপ্রুভ হবে আর রেশন কার্ডটি ট্রান্সফারও হয়ে যাবে। তবে যদি এএওয়াই পরিবার থেকে দেখুন সাবমিট করার সাথে সাথেই সাকসেস হয়ে গিয়েছে। তবে যদি এএওয়াই পরিবার থেকে এসপিএইচএইচ অথবা পিএইচএইচ পরিবারে নিয়ে যান রেশন কার্ডটি, তাহলে কিন্তু একটু সময় নেবে। আবেদনটি সাকসেস হওয়ার পর আপনি স্ট্যাটাস চেক করে সেটা দেখে নেবেন যে আবেদনটি হয়েছে কি না। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন ফোন নাম্বারটা দিয়ে। তবেই আপনি জানতে পারবেন যে আপনার আবেদনটি সাবমিট হয়েছে, কবে অ্যাপ্রুভ হবে, কবে রিকমেন্ডেড হবে। দেখুন রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশনে এখানে গিয়ে পুনরায় ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন এই অপশানগুলো, সিলেক্ট ফর্ম টাইপ, অর্থাৎ যে ফর্মটা আমি ফিল আপ করেছি 14 নম্বর ফর্ম, সেই ফর্মটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইন্টার 10 ডিজিট মোবাইল নাম্বার, এইখানে 10 সংখ্যার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। যে মোবাইল নাম্বারটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করলেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পর নিচে দেখুন ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা সঠিকভাবে দিয়ে দেবেন ফাঁকা ঘরটিতে। ক্যাপচা কোডটা দেওয়ার পর নিচের সার্চ অপশানটাতে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখতে পাবেন আবেদনটি সাবমিট করা হয়েছে। দেখুন আমি সার্চ অপশানটাতে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করার সাথে সাথে আগের অ্যাপ্লিকেশনটা 1 নম্বর 2 নম্বর অ্যাপ্লিকেশনটা এখন করলাম। ভিউ অপশানে ক্লিক করছি। ভিউ অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি এখন এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনটি করা হলো, সেই আবেদনটি 18/2/2025 8:44 21 14 নম্বর ফর্মটা সাবমিট করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এরকমই নিত্য নতুন ভিডিও প্রতিদিন তুলে ধরার জন্য।